আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল বাটার নান কিভাবে খুব সহজেই তৈরি করা যায়। আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম হালকা কুসুম গরম 1 কাপ দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 স্পুন ইস্ট। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিব দুধ আর ইস্ট সেট হওয়ার জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। আমার এগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এখন এগুলোকে ভালোভাবে আরো একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 200 গ্রাম দই। দইটাকে আমি আগেই পানি ছাড়িয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ নরমাল তেল, যে তেলটা আমরা খাবারে ব্যবহার করি। দুই টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপাদান আবারও ভালোভাবে মিক্স করতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব টোটাল 2 কাপ ময়দা ব্যবহার করতেছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর বাকি ময়দাগুলো আমি সামান্য পরিমাণ করে দিয়ে দিব সবগুলো। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করব। আর যে ময়দাগুলো আমি রেখে দিয়েছি সেগুলো একটু একটু করে এখানে দিয়ে দিব। এগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে না মিক্স করলে নানটা খুব ভালো করে ফুলবে না। আপনারা আটার ডোটা যত সুন্দরভাবে তৈরি করতে পারবেন, নানটা তত বেশি সুন্দর হবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আরেকটু আটা। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে আরো মিক্সড করে নিব। হাত দিয়ে মিক্স করলে আটা ডোটা আরো বেশি মসৃণ হয়। আপনারা মনে রাখবেন, আটা ডোটা যত বেশি সুন্দর হবে
নানটা তত বেশি খেতে ভালো লাগবে বা ফুলবে। হ্যাঁ, আমার এটা আটা ডোটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপরে সামান্য পরিমাণ তেল চতুর্থ সাইডে হাত দিয়ে লাগিয়ে দেব। আমি এই পর্যায়ে এখন একটি পলিব্যাগের সাহায্যে আটা ডোটি পুরোটা ঢেকে দিব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আপনারা এটা ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে দিব এবং সুন্দরভাবে মুথে নিব। এটা যত বেশি মুথে নেবেন আপনার নানটা তত বেশি মসৃণ এবং সুন্দর হবে। আমার মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও ভালোভাবে এটাকে মুথে নিব। আমি এখন এগুলোকে টোটাল 6 পিস করব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি এখন আপনাদেরকে একটি রুটি বেলে দেখাবো। এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। আমি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেলে রাখা একটি রুটি। আমি প্যানটি প্রথমে হাই হিটে হিট করে নিয়েছি। এই পর্যায়ে চুলা জালটি লো মিডিয়ামে রেখে দিব। আমার রুটিটি প্রায় হয়ে গেছে, এক পাশে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি উল্টে দিব। আমি এভাবে সবগুলো রুটি ভেজে নিব এবং ভাজা শেষে আমি এগুলোতে বাটার ব্রাশ করে নিব। আমার প্রায় সবগুলো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এগুলো পরিবেশন করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কত মসৃণ এবং সুন্দর হয়েছে আর অনেক সফট। এই হলো আমার স্পেশাল বাটার নান। আমি এখন আপনাদেরকে এগুলো একটা খেয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে এবং ভিতরে কাঁচা ভাব নেই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।